জাকিকে আমি সুযোগ দিয়েছি। তাহলে একটা মানুষ যে আত্মহত্যা করলো, এই আত্মহত্যার কারণ আপনি জানেন না? আপনি তার সাথে তো ছিলেন। যে ওইটুকু পর্যন্ত জানি, তারপর কি হয়েছে আমি তো জানি না। জাকিকে আমি সুযোগ দিয়েছি যে বিয়ের আগে তুমি যাই করো না কেন, বিয়ের পরে তুমি জায়ান জারার বাবাই থাকো। তো ও বলেছে ঠিক আছে বর্ষা, আমি দেখছি। এবং ও নিজে থানায় গিয়ে পলিন ফাতেমার বিরুদ্ধে জিডি করেছিল। কিন্তু আত্মহত্যাটা যে এভাবে করবে এটা কিন্তু টেরও পায়নি। ইভেন এখন পর্যন্ত স্টিল নাও এটার কারণ কিন্তু বের করা যায় নাই। কারণ অপমৃত্যুর মামলা হয়েছে, পোস্টমর্টেম হয়েছে, পোস্টমর্টেম রিপোর্ট আছে, কোর্টের আদেশ আছে, রেকর্ড রুমে থেকে সেই ফাইল আমি তুলে নিয়ে এসেছি। যখন এখন আমাকে হত্যাকারী বলছে অনেকে, আমি রেকর্ড রুম থেকে সেই ফাইল, ম্যাজিস্ট্রেটের আদেশও আমি তুলে নিয়ে এসেছি। আচ্ছা, এখানে হত্যাকারী যে বলার যে কথাটা, বা যারা বলছে হত্যাকারী, যে হলুদ সাংবাদিক বলছে। আচ্ছা, আমাকে একটা জিনিস বলুন, এই যে আপনাকে বলছে হত্যাকারী, এই যে হত্যাকারীর কথাটা আসছে, এই কথাটা তো একটা স্বাভাবিক প্রশ্ন। কারণ আমার প্রশ্নটাও তো এই জায়গায়, কারণ আপনি একটা মানুষের সাথে ছিলেন, তার গার্লফ্রেন্ড আছে, সে এক জায়গা থেকে প্রেশারাইজড হচ্ছে, আপনি সম্পূর্ণ বিষয়টিকে স্বাভাবিকভাবে নিলেন, তার সাথে আপনার কোনো সমস্যা নেই। আর একটি মানুষ সরাসরি আত্মহত্যা করলো। না না না, এখানে আমি একটু বলি, ওর যে সম্পর্ক ছিল পলিন ফাতেমার সাথে, সেটা তো ও নিজে স্বীকার করেছে এবং ও আমাকে বিয়ে করেছে, বলেছে ওইটা শেষ। পলিন ফাতেমার সাথে সম্পর্ক ছিল, বিয়ে কিন্তু না, বিয়ে না, সম্পর্ক। এবং আমি ওকে মেন্টালি অনেক সাপোর্ট দিয়েছি। যখন মেয়েটা ওর সাথে দেখা করে, ওর হচ্ছে গিয়ে আপনার ন্যাশনাল আইডি, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, এই বিষয়ে আপনাদের মাঝে কোনো ঝগড়া হয়েছে? মেয়েটা জব্দ করে না আমার সাথে। আমি রমজান একসাথে ইফতার করে আমি বেরিয়ে গেলাম। তার মানে এই বিষয়টা সম্পর্কে আপনি কোনোভাবেই তাকে প্রেশার? কোনোভাবেই না, কোনোভাবে আমি প্রেশার দিই না। আমি শুধু বলেছি যত দ্রুত সম্ভব পলিন ফাতেমা থেকে বেরিয়ে আসো। একটা পুরুষ মানুষের পাশে যদি এমন সাপোর্টিভ থাকে কেউ, তাহলে আমি কেন আত্মহত্যা করব? সেটাই তো কারণ জানে না। তো এই কারণটি কে জানে আপু? এই যে যারা আজকে হত্যাকারী বলছে, যারা তিনটা না লাস্ট কল, যে তিনজনের কলটা আসছে, ওই তিনজনের মধ্যে কেউ নিশ্চয়ই জানে। তাহলে এই কল বিশ্লেষণে কি জানা গেল? যাদের সাথে লাস্ট কলে কথা হলো, কি জানা গেল? তারা তো কোনো অ্যাটেন্ডেন্ট আসে নাই, তার পরিবার আছে, তার মামা একজন প্রভাবশালী। আমি যখন পোস্টমর্টেম করে ডিটেলস করে, তার মামা আসলো, তার বাবা আসলো, যখন তার লাশটা হস্তান্তর করা হলো, আমি নোয়াখালী যেতে চাইলাম বসুরহাটে, আমাকে নিল না। তখন তারা এই বিষয়টাতে কোনো ধরনের অ্যাটেম্প নিল না, বরং থানা থেকে এসআই বারবার ফোন করেছে তাদের যে আপনারা আসেন, আপনারা এটা কি করবেন। আমি নিজে অপমৃত্যুর মামলা করি, কারণ ওসি আমাকে বলে যে এটা তো স্বাভাবিক মৃত্যু না, এটা সরকার থেকে একটা অপমৃত্যু হবে, অপমৃত্যু মামলাটা আপনি করেন। তারপরে পোস্টমর্টেমটা মর্গে, সেটাও কিন্তু আমিই করি। তাহলে জাকি সাহেবের তখন মায়ের কি অভিযোগ ছিল, বা তার আত্মীয়স্বজন কি অভিযোগ ছিল? মা তো আসে নাই, মানে তখন তার মা ছিল না। আচ্ছা, তার আত্মীয়স্বজনের কি অভিযোগ ছিল এই বিষয়ে? কোনো অভিযোগই ছিল না, কিছুই ছিল না। না, ওর মামা নিজে বসুরহাট থেকে, ওর মামা একজন চেয়ারম্যান, বসুরহাট থেকে ওর মামা, ওর বাবা নিজে এসে লাশ নিয়ে যায়। তাহলে একটা মানুষ যে আত্মহত্যা করলো, এই আত্মহত্যার কারণ আপনি জানেন না? আপনি তার সাথে তো ছিলেন। আমি তো ছিলাম, আমি তো বললাম যে ওইটুকু পর্যন্ত জানি, তারপর কি হয়েছে আমি তো জানি না। তাহলে আপনি কি দেখেছেন যে আপনার সাংসারিক জীবনে বা মৃত্যুর কিছুদিন আগেও তাকে কি কোনো কারণে মার সাথে, হ্যাঁ ওর মার সাথে একটা ডিপ্রেশনের জায়গা আমি দেখেছি। ওর মার সাথে কথোপকথনে রাগ অভিমান দেখেছি। কি মায়ের সাথে আসলে কি সমস্যা ছিল জাকির সাহেবের, বা আপনাকে নিয়ে সমস্যা কিনা? মার সাথে সম্ভবত আমাকে বিয়ে করা নিয়ে কোনো একটা ইস্যুস ছিল। যেমন কি ইস্যুস হতে পারে? আপনি তো এই বিষয়ে না ও তো ওই পাশের কথা তো আমি শুনতে পাই নাই, আমি তো এই পাশের কথা শুনতে পেতাম পরবর্তী সময়। হ্যাঁ, যাকে বলতো যে আমি যেটা করেছি আমি বুঝে শুনে করছি, তোমরাই করো না, তোমরা তো চলে যাবা নিউ ইয়র্কে, তোমরা চলে যাও, আমি আমার বউ বাচ্চা নিয়ে ভালো আছি, আমি ভালো থাকবো। আমাদের কাছে বিষয়টা আপু আমি এখনো পরিষ্কার হতে পারিনি যে একটা মানুষের সাথে আপনি ছিলেন ডিপ্রেশনে, আর একটা মানুষ এভাবে মারা গেল আপনি। আচ্ছা যাই হোক, আমি মারা যাওয়ার রিজনটা আমি বলি। এখানে অনেকগুলো রিজন, যেমন ও মারা যাওয়ার পরে অনেক কিছু বেরিয়ে আসছে। যেমন জনি নামে একজন লিখেছে যে ও দুবাইতে মারা গেছে। মৃত ব্যক্তি নিয়ে কথা বলতে আমার আসলে ভালো লাগে না, এটা আমি চাই না, আমি নিতে পারি না ব্রেনে। আমরাও এটা স্কিপ করতে চাই, কারণ জাজ করার ক্ষমতা বা কোনো বিচার করার বিষয় আমাদের না। আমাদের মানুষের যে প্রশ্নটি, সেই প্রশ্নটি আপনাদের কাছ থেকে উপস্থাপন করে সেটা একটি সঠিক পরবর্তীতে হচ্ছে আপনার ও কিন্তু যেটুকু শুনেছি বিদেশে মানুষ নিবে বলে অনেক টাকা পয়সা নিয়েছে, অনেকে পোস্টও করেছে। জাকি আদম ব্যবসা করতো। হ্যাঁ, এটা তো আর আমি জানতাম না। ও মারা যাওয়ার পরে জরি নামে একজন
স্ট্যাটাস দিয়েছিল, ওটার স্ক্রিনশটও আছে, আমি আপনাকে দিয়ে যাব। ওকে। আইডিও আছে। তার সাথে যখন কথা বলি তখন আসলে অনেক ভয়ঙ্কর জিনিস বের হয়ে আসে, যেটা আমি আসলে জানতাম না।